বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি সিলেটের কাজী ক্যাসল। বাড়িটি নির্মাণ করেছেন এক প্রবাসী। বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স পাঠানোর তালিকায় আছে এই প্রবাসীর নাম। 2008 সালে দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানি এই 4 দেশের প্রকৌশলী আর 250 শ্রমিক দ্বারা বিলাসবহুল এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়। তাদের 8 বছরের নিরলস পরিশ্রমে নির্মিত বাড়িটির দিকেই এখন তাকিয়ে থাকে সবাই। 3 তলার এই বাড়িটির বিল্ডার এরিয়া প্রায় 80,000 স্কয়ার ফিট। 5,000 মানুষের অনুষ্ঠান করার বন্দোবস্ত আছে এখানে। পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক কক্ষ। প্রায় 8 একর জায়গার উপর নির্মিত এই বাড়িটির ছাদে রয়েছে হেলিপ্যাড, সুইমিং পুল, স্টিম বাথ, লিফট সহ আধুনিক স্নানাগার। 29টি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে 29টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে। ভবনে শুধু নিচতলায় রয়েছে 9টি ডাইনিং রুম, 14টি ড্রয়িং রুম, আছে 2টি লিফট। অভিজাত ইতালিয়ান বুক ম্যাচিং ওয়ান প্লেট মার্বেলের আধিক্য আছে পুরো বাড়ি জুড়ে। বাড়ির ভেতরে সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেওয়া পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে অতি যত্ন করে। কেউ সরাসরি না দেখলে বোঝানো যাবে না এই বাড়ির সৌন্দর্য ও মাহাত্ম্য। বাড়ির প্রতিটি কোণায় রয়েছে আভিজাত্যের আভাস। দুবাইয়ের একজন ইঞ্জিনিয়ার প্রথমে বাড়িটি ডিজাইন করেছিলেন, পরবর্তীতে করেছেন একজন লেবানিজ। পুরো বাড়িটির লাইটিং এর কাজ করেছেন জার্মানের কোম্পানি টিফেনি লাইটিং, আর ফ্লোরগুলো করে দিয়েছে ফ্রান্সের একটি কোম্পানি। দিনের বেলা বাড়িটি একরকম, আবার রাতের বেলা আরেক রকম। রাত হলেই লাইটিং এর মাধ্যমে রঙের খেলায় মেতে ওঠে পুরো বাড়ি। প্রাসাদসম এই বাড়িটির নির্মাণশৈলী দেখে মুগ্ধতার পাশাপাশি বাড়িটির প্রতি সাধারণ মানুষের কৌতূহল বেড়েই চলেছে। অ্যাপার্টমেন্টের বাইরে থেকে ছোট দেখালেও ভেতর থেকে আভিজাত্যের কমতি নেই। কারো মতে রাজপ্রাসাদ, আবার কারো কাছে মূল্যায়ন সর্বোপরি। প্রাসাদসম এই বাড়িটি যেন সিলেটের আলোচনার কেন্দ্রবিন্দু। এর আসবাবেরই এত দামি যে বিলাসবহুল বাড়ি বানাতে কত টাকা খরচ করেছেন মালিক তা বলা মুশকিল। জানা যায় প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই বাড়ি। তবে কারো মতে 500 কোটি, কারো মতে আরো বেশি। নির্মাণ ব্যয় নিয়ে বাড়ির মালিক মাহতাবুর রহমান বলেন, আমি নিজের ব্যবহারের জন্য বাড়ি করেছি, তাই এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আমি তা হিসাব করে দেখিনি। এইটা যদি আমার ব্যবসা হতো তাহলে আমি হিসাব রাখতাম, কত দিয়ে কিনেছি আর কত বিক্রি করব, লাভ ক্ষতির হিসাব রাখতাম। বাড়ির প্রয়োজনে যখন যে লেগেছে আমি তা খরচ করেছি। তিনি আরো বলেছেন, আমি বাংলাদেশের মধ্যে বড় বাড়ি বানাবো, এটা কখনোই আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল আমার ভাই বোন সহ পরিবারের সবাই কোনো একটা প্রোগ্রামে একসাথে থাকবো, সেজন্যই বাড়িটি বানানো। কাজী ক্যাসলের স্বত্বাধিকারী ব্যবসায়ী মাহতাবুর রহমান বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক টানা 3 বার সিআইপি নির্বাচিত হন। মাহতাবুর রহমান 2013 ও 14 সালে বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেন।